জয়গুরু। এখন আমরা আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর গ্রাম, যেটা আমার নিজের বাড়ির পার্শ্ববর্তী মাঠে আমাদেরই জমির পাশে দাঁড়িয়ে আছি। আজকে জুলাই মাসের 31 তারিখ, 31শে জুলাই 2024 সাল। অল্প পরিসরেই কথা বলতে চাই। সেটা হচ্ছে, বর্তমানে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করছি, এই মুসলমানরা মৃত্যুর পরে দোজকের বর্ণনাটা কোরআন মাফিক বিশ্বাস করছে, বেহেশতের বর্ণনাটা কোরআন মাফিক বিশ্বাস করছে, রোজ কিয়ামতের বর্ণনা কোরআন মাফিক বিশ্বাস করছে। পাপ করলে আমলনামা বাম হাতে দোজকে যেতে হবে, এটা বিশ্বাস করছে। অর্থাৎ সমস্ত মৃত্যুর পরে শাস্তির বিষয়গুলা কোরআন মাফিক বিশ্বাস করছে। কিন্তু সেই শাস্তির থেকে বাঁচতে হলে সমাধান কোথায়, সেইটা কিন্তু কোরআন মাফিক বলছে না। সেটা ওই এজমা, কিয়াস, ফতুয়া, হাদিস, মানুষের স্বহস্তে রচিত সেই সমস্ত কিতাব দিয়ে তারা ওইটার সমাধান দিতে চাচ্ছে। এই জন্য এই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ, যারা নিজ হাতে কিতাব রচনা করে আল্লাহর নামে চালিয়ে দেয়। সেই সূরা বাকারা 79 নম্বর আয়াত, এবং সেই কিতাব অনুসারে যারা পরিত্রাণের ফয়সাল্লা হিসাবে সেইভাবে আমল করে, তারা কিন্তু মৃত্যুর পরে আল্লাহ পাকের বিধান অনুসারে দোজক, বেহেশত, আখেরাত, কিয়ামত বিশ্বাস করলো ঠিকই, কিন্তু তার থেকে বাঁচার জন্য আল্লাহর বিধান কোরআন মোতাবেক তারা আমল করলো না, সেই ধরনের কার্যক্রম তারা করলো না, যার জন্য তারা ক্ষতিগ্রস্ত হল। এজমা, কিয়াস, ফতুয়া, হাদিস দিয়ে তারা যেটা করছে, এটা তাদের জন্য পরিত্রাণযোগ্য নয়। এজন্য এই যারা নিজ হাতে কিতাব রচনা করে দিনের ভিতরে মিথ্যা কিছু উদ্ভাবন করেছে, এই মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে। সূরা ইমরানের 24 নম্বর আয়াত। তো তাদের উদ্দেশ্য আমি বলতে চাচ্ছি যে, তাহলে কোরআন মোতাবেক সেই দোজক থেকে বাঁচার ফয়সালাটা কি, সেদিনের সেই বিষয় থেকে আমরা আখেরাতে সফলকাম হব কোনভাবে, এটা কোরআনে কি বলছে? এই ব্যাপারে আল্লাহ বলছে, যারা আল্লাহ ও রসুলের আনুগত্য করল, তারা এরকমভাবে সফলকাম হবে। তাহলে সূরা নূরের 42 নম্বর আয়াত, যারা আল্লাহ রসুলের আনুগত্য করল, তারা এরকমভাবে সফলকাম হবে। তাহলে এখন আমাদের রসুলের আনুগত্য করা দরকার। তো আল্লাহর আনুগত্য করতে হলে রসুলের আনুগত্য করো, সূরা নিসার 80 নম্বর আয়াত। আল্লাহর আনুগত্য করলে রসুলের আনুগত্য করা দরকার। তাহলে আমার রসুল এখন পাবো কোথায়? আমরা যদি মনে করি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রসুল, তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে পারছি না। আর মানুষ সফলকাম হবে তখনই যখন রসুলের আনুগত্য করবে। আল্লাহর আনুগত্য করবে তখন যখন সে রসুলের আনুগত্য করবে। আর রসুলের আনুগত্য হলে আল্লাহর আনুগত্য হবে, আর আল্লাহ রসুলের আনুগত্য হলে সে ব্যক্তি সফলকাম হবে। সূরা নূরের 42 নম্বর আয়াত। তাহলে এখন আমার আল্লাহর আনুগত্য নির্ভর করছে রসুলের আনুগত্যের পরে, আর রসুলের আনুগত্য নির্ভর করছে বর্তমান রসুলকে বিশ্বাস করার পরে। কি গো, তো বর্তমান রসুল, তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি রসুল বিশ্বাস করে তুমি আমল করছো, তার তো আনুগত্য করতে পারছো না। এই জন্য সূরা শুআরা 26 নম্বর সূরা শুআরার 125 নম্বর আয়াতে বলছে যে, আমি তোমাদের জন্য বিশ্বাসযোগ্য রসুল, আমাকে রসুল হিসেবে বিশ্বাস করে, এটা বিশ্বাসযোগ্য রসুল। রসুল বলছে, আমি সুদ খাই না, ঘুষ খাই না, দুর্নীতি করি না, মিথ্যা বলি না, জিনা করি না, আমি অন্যায় অত্যাচার করি না, আমি আল্লাহ পাকের কোরআন প্রচার করি, আল্লাহর বাণী প্রচার করি, আমি বিশ্বাসযোগ্য রসুল। তাই তো সূরা শুআরার 125 নম্বর আয়াত। ওই রসুল তোমাকে বলছে আল্লাহকে ভয় করো, উত্তাকুল্লাহ ওয়া আতিআনি, আল্লাহর ভয় করো এবং আমার আনুগত্য করো। আনুগত্য করার ক্ষেত্রে কিন্তু আমার শব্দ আসছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনার সামনে এসে বলছে যে আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো? এই আমার শব্দের তোমার ফিজিক্যাল বডি দিয়ে একজন ব্যক্তি এসে বলবে তো যে আমার আনুগত্য করো? সূরা শুআরা 126 নম্বর আয়াত। আল্লাহ বলছে, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রসুলের অনুসরণ করো। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিনি। আর রসুলকে বলতে বলছে, যদি তোমরা আল্লাহর ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। তাহলে আমার শব্দরা বলতে হলে ফিজিক্যাল বডি নিয়ে তোমার সামনে একজন তো আমার শব্দ বলতে হবে। এই জন্য বর্তমান রসুল হচ্ছে তোমার সেই বর্তমান রসুল আছে, এই রসুলের কাছে তোমার যে আনুগত্য করতে হবে।
মাসুম। তাহলে এখন বর্তমান রসুল কিভাবে? এই সমাজে দুইটা ধারা চলছে। একটা হচ্ছে শয়তান তার দিন প্রচার করছে, তার ধর্ম প্রচার করছে, আর আল্লাহর রসুল স্বয়ং শয়তানের প্রতিযোগিতায় সে আল্লাহর দিন ধর্ম প্রচার করছে। তো আল্লাহর দিন কোনটা আর শয়তানের দিন কোনটা? শয়তান তো আদম কাবে সেজদার বিপক্ষে, সে আদম কাবে সেজদার বিপক্ষে সত্যটা আর মিথ্যা সে প্রচার করছে। আর আল্লাহর দল হচ্ছে আদম কাবে সেজদার পক্ষের দল। যারা যারা কুরআন মোতাবেক আদম কাবাই আল্লাহকে সেজদার বিষয়টা প্রচার করছে, এদের এই প্রচারেই বোঝা গেল যে এরাই রসুল। কি গো? জি। সূরা মাইদার 99 নম্বর আয়াতে বলছে রসুলের কাজ হচ্ছে শুধু প্রচার করা। আর এরকমভাবে তোমার সূরার এর ভিতরে বলছে যে তোমার রসুলের কাজ হচ্ছে প্রচার করা। সূরা এই তাগাবনের তাগাবুনের 12 নম্বর আয়াত। জি। তো এখানে আমরা যেটা বলতেছি যে আল্লাহ রসুলের আনুগত্য করলে তুমি সফল কাম হবে, আল্লাহ রসুলের আনুগত্য করলে ওই নবীর সঙ্গী হবে। তখন এই রসুলকে পেতে হলে বর্তমান সম্মুখ গুরুগণকে রসুল বিশ্বাস করার পরে তুমি রসুলের আনুগত্য করবা। যদি কেউ তোমার মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ বলছে যে তার জন্য তোমাকে এরকমভাবে পাঠাইনি, তুমি প্রচারকারী মাত্র। এবং সূরা নেসার 80 নম্বর আয়াতে বলছে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহ আনুগত্য হয়। যে রসুলের আনুগত্যের থেকে মুখ ফিরে নেয়, আল্লাহ রসুলকে বলছে তার জন্য তোমাকে সতর্ককারী হিসেবে পাঠায়নি, তার জন্য এরকমভাবে তুমি দায়ী না। রসুলের কাজ হচ্ছে প্রচার করো, প্রচার করে যাবে। তা একজন সম্মুখগুরু রসুলের কাছে আনুগত্য করলে, বায়াত হয়ে রসুলের আনুগত্য করলে, আনুগত্য মানে বায়াত হওয়া, বায়াত ছাড়া তো আনুগত্য হচ্ছে না। তো বায়াত হওয়ার সময় বলতে রসুলের হাত আল্লাহর হাত, ওই পা আল্লাহর পা, ওই চেহারা আল্লাহর। যখন আমি বিশ্বাস করলাম, বিশ্বাসীদের জন্য সেজদা। তাহলে রসুল সুরতে আল্লাহ বিশ্বাসে সেজদার মাধ্যমে রসুলের আনুগত্য আত্মসমর্পণ করলে, যে ব্যক্তি রসুলের আনুগত্য করবে, আল্লাহ রসুলের আনুগত্য করলে সে ব্যক্তি সফলকাম হবে। সূরা নূরের 42 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করবে সে নবীর সঙ্গী হবে। সূরা নিসার 69 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করবে সে জান্নাতে দাখিল হবে। সূরা আল ফাতের 17 নম্বর আয়াত। যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করবে তার কর্মফল বিনষ্ট হবে না। সূরা হুজরাতের 14 নম্বর আয়াত। এবং যে ব্যক্তি আল্লাহ রসুলের আনুগত্য করবে তাকে আল্লাহ পাক ক্ষমা করবে। সূরা ইমরানের 132 নম্বর আয়াত। তাহলে এখন বর্তমানে কুরআন মোতাবেক আমরা দোজখ বেহেশত ফেরেশতা বিশ্বাস করছি, কিয়ামত বিশ্বাস করছি, আর কর্ম করছি আমরা ইজমা কিয়াস ফতুয়া হাদিস মানুষের কথা মোতাবেক। তাহলে কোরআন মোতাবেক যদি দিনের ফয়সালা নিতে হয়, আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলকে রসুল বিশ্বাস করে তার সেজদার মাধ্যমে, তার বায়াতের মাধ্যমে বায়াত হয়ে সেজদার মাধ্যমে আনুগত্য করলে সে ব্যক্তি সফলকাম হবে, নবীর সঙ্গী হবে, জান্নাতে যাবে। এরকমভাবে আল্লাহ পাকের দয়া ক্ষমা হবে, তার কর্মফল বিনষ্ট হবে না। এই জন্য আদম কাবাই সেজদাকারী যারা যারা এরকমভাবে দোজখ থেকে বাঁচতে চায়, বেহেশতের আশা করে, রোজ কিয়ামতের দিন আমলনামা ডানাতে পেতে চায়, তাদের জন্য আদম কাবাই সেজদাকারী একজন সম্মুখ গুরু রসুলের কাছে বায়াত হওয়ার আহ্বান করেই আমার কথা শেষ করি। জয় গুরু।